হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমার এমডি ফ্যামিলি ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো চলো আজকের ভ্লগটা আমি সকাল থেকেই শুরু করি। সকালটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম। তো মামুনি তখন মেয়ের জন্য ডালিয়া করে রেখেছে, কিন্তু আজকে মেয়ের বায়না ম্যাগি খাবে সকাল সকাল উঠে। তো তার জন্য দেখলাম ঠাগ্গা রোজই তো মানে একই রকম একঘেয়েমি খাবার খেতে সব কার না ভালো লাগে। তার জন্য দেখলাম যে যাই মেয়েকে আজকে একটু ম্যাগি বানিয়ে দিই। তো ও কিন্তু ম্যাগিতে মশলা টশলা খুব একটা বেশি খেতে পারে না, আর আমি ওর ম্যাগিতে মশলাটা দিও না, একদম সামান্য এক চিমটে মতো মশলা ব্যবহার করি, কারণ ম্যাগির মশলাতেও কিন্তু ঝাল থাকে আর ঝালটা খায়ও না, দেওয়া উচিতও নয়। তো দেখো ম্যাগিটা দিয়ে দিলাম পানির মধ্যে, আর এখন দিয়ে দেবো। তো প্যাকেটে যেসব ভাঙা ভাঙা ছোটো ছোটো টুকরো ছিল ম্যাগির, সেগুলো আমি পানির মধ্যে দিয়ে দিলাম। এতটা ম্যাগিও খেতে পারবে না, তো আমি একটু করলাম বেশি করেই, কারণ নষ্ট করবে ফেলবে টেলবে, তো তার জন্য একটু বেশি করে নিচ্ছি। আর ম্যাগিটা একটু পাতলা পাতলায় করে রাখি, মানে শুকনো হয়ে গেলে ও আবার খেতে পারে না। ডিম ফিম দেওয়া এইসব কিচ্ছু দেওয়া ম্যাগি খাবে না, একদম প্লেন ঝোল ঝোল করে এইরকমই ম্যাগি খাই। তাই ওকে ডিম ফিম দিই না, কিচ্ছু দিই না, এরকম ম্যাগি স্যুপের মতো করে দিই। তো দেখো এখন আমি একটু পারা সাদা তেল দিয়ে দিলাম, এক ঢাকনা মতো, বেশি তেল দিইনি আমি এখানে। আর তারপরে দিয়ে দেবো ম্যাগির যে মশলাগুলো থাকে, একদম সামান্য পরিমাণ, কারণ তোমাকে তো বললামই যে ও ম্যাগির মশলা খেতে পারে না ঝাল থাকার জন্য। তার জন্য দেখো আমি এখানে সামান্য একদম এক চিমটে মতো দিয়ে দিলাম। জানো তো ম্যাগির মশলার প্যাকেটে যেসব ম্যাগির মশলাগুলো থাকে, ওগুলো সব থেকেই যায়, রান্নার কাজে ব্যবহার হয়। আর ওর পুরো বড় ম্যাগির প্যাকেট শেষ হতে একটা প্যাকেটও ম্যাগির মশলা কিন্তু শেষ হয় না। তার জন্য ম্যাগির মশলাগুলো রেখে দিই, রান্না টান্নার কাজে ব্যবহার করা হয়। তো চলো, আমাদেরও খাওয়ার হয়ে গেছে, ঘুগনি হয়ে গেছে। তো এখনও ব্রাশ করিনি, দেখলাম ওর ম্যাগিটা আগে করে দিই, তারপরে তখন ব্রাশটা করব। তো ম্যাগিটাকে বসিয়ে দিলাম। এবার আমি ম্যাগিটাকে একটা ছোট্ট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর দেখো এখন চলে এলাম ব্রাশ করতে, ওদিকে ম্যাগিটা বসানো থাকলো আর আমি চলে এলাম ব্রাশটা করার জন্য। তো মেয়েকে প্রথমে উঠিয়ে ওকে ব্রাশ ট্রাশ করানো হয়ে গেছে, ও ব্রাশ করে মুখ ধুয়ে এখন ঘরে বসে আছে রুমে বিছানাতে। আর আমি এখন ব্রাশটা করে মুখ ধুয়ে নেবো। বাকি সবার কিন্তু ব্রাশ হয়ে গেছে, আজকে চাটাও খাওয়া। আর আন্টিরও দেখো সকাল সকাল সব মোছা কমপ্লিট, এখন শুধু উঠোনটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। তো আন্টি এখন অনেক সকালে আসে, মানে 8টার সময় আসে। এখন গরমের দিন তো অনেক তাড়াতাড়ি রোদ উঠে যাচ্ছে বলে 8টার সময় চলে আসে, কারণ আরও 2-4টে বাড়িতে যায়, তো তার জন্য সকাল সকাল, তো আগে 10টার দিকে আসতো। তো যাই হোক, দেখো এদিকে একটু উঠোনের দিকে চলে এলাম আমিও। আমার তো হয়ই না উঠোনে, তো সকাল সকাল তো নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এবার না আমাদের আমের গাছে ভালোভাবে মুকুলি আসেনি, অন্য বেলার তুলনায় কিছুই আসেনি। নাহলে আমাদের গাছে কিন্তু বেশ ভালোই আম ধরে, আর আমগুলো খুব মিষ্টি হয়। তো এবার আর সেরকম আমটা আমাদের গাছে আসে। এই দেখো সবাই কেয়া শাক বাসছে। কি শাক কেয়া? ও 5 মিশালি কলমি শাকও আছে তার সঙ্গে। কেয়া শাক ভাজতে ভালো পারে, ওদের কেয়াকে শাক বাছা করায়। সব কাজই ভালো পারে, কিন্তু শাকটা বেশি ভালোবাসে। আমার থেকে বেশি কেয়া শাক বাছে ভালো, কিন্তু বদমাশি করে। তো দেখো কেয়া কি সুন্দর করে কিন্তু শাক কাটছে, একদম কুচি কুচি করে, ছোট ছোট করে। আর এটা হচ্ছে কলমির সঙ্গে আরও মানে সব 5 রকম মিক্স শাক। তো এই 5 মিশালি শাকগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তোমরা কে কে শাক পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমার তো শাক খেতে খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই শাক খায়, আমরা খুব শাক খেতে ভালোবাসি। মামুনি নিয়ে চলে এসছে চাল বাছতে। তো সবার চা খাওয়া হয়ে গেছে, মামুনির কেয়ার আমি এখনও খাইনি, এবার খাবো। আর নুরায়াকে দিলাম ম্যাগি, নুরায়া নিজে নিজে ম্যাগি খাচ্ছে। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলা কিছুই হয়নি, তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এখন দেখলাম তোমাদের সামনে একটু আসি। তো চলো, নুরায়ারও খাওয়া হয়ে গেছে, ও নিজে হাতে আজকে ম্যাগি খেয়েছে, একটু ম্যাগি, দেখো বাকিটা সব পড়ে আছে, এই যে নষ্ট করেছে সব, বিছানাতে আছে খেলনা টেলনা। ওদিকে মামনিও ভাত বসিয়ে দিয়েছে, তো ভাত বসিয়ে দিয়েছে। আর চিমু খাদুরা তো কালকের একটু বিরিয়ানি আছেই, তো সেটা আমরা খাবো, কে আমি ওটা খাবো। আর মামনি নুরায়ার মামনির জন্য একটু অল্প সাদা ভাত বসিয়ে দিল, আর তার জন্য রান্নাটা তোমাদের সঙ্গে তরকারি বরকারি কিছু শেয়ার করলাম না। তো চলো, এই দেখো এখানে হচ্ছে ভাত, ভাতটা ফুটে গেছে, তোমাদেরকে দেখো এখানে হচ্ছে ভাত, ছোট্ট হাঁড়িতে দেখতেই পাচ্ছ, আজকে একদম ছোট্ট পুচকি হাঁড়িতে ভাত। কারণ নুরায়ার মামনি তো কোথাও অল্প একটু ভাত খাবে, তার জন্য অল্প করে ভাত বসিয়েছি। আর নিয়েছি হচ্ছে শাক, তোমাদেরকে দেখালাম কেয়া বানাচ্ছে শাক, তো কলমির শাক হবে ভাজা, আর
কী করবে রান্না জানি না, অবশ্যই যেটা করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো, শেয়ার করবো। আর কালকে একটু মাংসগুলো, মুরগির মাংস থেকে ওই চামড়াওয়ালা মুরগি ছিল তো, তা মুরগির চামড়া, তারপরে কলজি, শাকদানা, এইগুলো সব বিসমিল্লাহ এগুলো আছে, ওগুলো মামনি আর নোরা খেয়ে নেবে। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো ওইদিকে দেখো রান্না বান্না হয়ে গেল। তো এখন এবার চলে এলাম, একটা নাইটি মামুনির ভেজানো ছিল, তো মামুনি তো ওদিকে রান্না করলো, তো আমি বললাম তোমাকে আর কাচতে হবে না, আমি কেচে দিচ্ছি। তার জন্য দেখো আমি চললাম বাথরুমে কাপড়টা কাচার জন্য। উঠোনে আমাদের কাচার জায়গা আছে, কিন্তু এই রোদের জন্য আর উঠোনে নামলাম না, বাথরুমে কেচে নিব। আর তার সঙ্গে দেখো তোমাদের দাদাভাইয়ের দুখানা রুমাল, একটা নামাজ পড়ার টুপি আর একটা গেঞ্জি নিয়ে চলে এলাম, তো সেগুলোও একটু কেচে নেব। তো প্রথমে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম। তো হয়তো তোমরা বলবে যে মেশিন থাকতো তোমরা হাতে কেন কাচছো, সব কাপড় তো আর মেশিনে দেওয়া যায় না বলো। তো এই গেঞ্জি টেঞ্জিগুলো অবশ্যই আমি মেশিনে ভরে দিই, কিন্তু আজকে দিলাম না, তার কারণ এই দু একটা কাপড়ের জন্য মেশিনটা চালিয়ে শুধু শুধু কোনো লাভ নেই, তার জন্য আর চালাম না। এই তো শুধুমাত্র মামুনির নাইটি আর রুমাল আর একটা গেঞ্জি, তো এটা আর কি হাতেই কেচে নেওয়া যাবে। তো প্রতিদিন কিন্তু মামুনি কাপড়গুলো কাচে, যেগুলো হাতের কাচা থাকে, তোমরা অবশ্যই দেখতে পাও ভিডিওতে। তো আজকে আমি কেচে নিলাম। তো চলো এখন কাপড়গুলো কেচে নিই, তারপরে গোসল টোসল করবো, মেয়েকেও গোসল করাবো। তো দেখো কাপড়গুলো কেচে নিয়েছি আর চলে এলাম এখন ছাদে কাপড়গুলো মেলতে। তো এত রোদ যে তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড গরম। দেখো গরমের মধ্যেও আমার মেয়ে আমার সঙ্গে চলে এসছে, ওকে বারণ করলাম যে পায়ে জুতো পরনি, তো ছাদে পা দিতে পারবা না, এত ছাদে গরম, তবুও কিন্তু সে সঙ্গে সঙ্গে আমার চলেই এলো কাপড় মেলবে বলে। আর দেখো নিজের জামাগুলো কি সুন্দর আমার মতো ঝেড়ে ঝেড়ে মেলবে, দেখো তোমরা ওই দেখো ঝাড়ছে, তো সুন্দর করে একদম মানে বড়দের মতোই ঝাড়বে ঝেড়ে মেলবে। তো বেশি তো কাপড় নাই, তোমাদেরকে বললামই একদমই অল্পই কাপড়। আর আজকেও জানো তো ভাবলাম যাব ডাক্তার দেখাতে, কিন্তু এই যে রোদ দেখে আর যেতে পারি না। প্রতিদিনই ভাবি সকালবেলায় উঠে যে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, আজকে তো রান্নার ঝামেলা নাই, তো আজকে যাবই। তো ওই যাবই করি, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। তো দেখি এখন কবে যাই, যখন যাব তোমরা তো অবশ্যই জানতেই পারবে যে কখন যাব। আর যদি কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো যদি যাই তো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো এখনও যাবো কি তা কনফার্ম হয়নি, কিন্তু ইচ্ছে আছে, যেহেতু কালকে রবিবার, তো রবিবার দিন ইচ্ছে আছে যে যাব একটু সবাই মিলে আমরা। তো কাছেই যাব, বেশি দূরেও যাব না, আর গেলে পরে তো তোমাদেরকে আমি দেখাবই সেটা। তো চলো এখন কাপড়গুলো মেলা হয়ে গেছে, দেখো বাকি আছে শুধু নুরায়ার একটা জামা টেপ ওর, তো সেটা এখন মেলে দিচ্ছি। আর দেখো বালতিটা নিয়ে চলে এসেছে, ওর জন্য একটা কাপড় রেখে দিয়েছিলাম, নাহলে কাঁদতে লাগতো, মানে ও মেলবে তার জন্য। আর আমি যদি সব কাপড় শেষ করে দিই মেলে, তখন লাগবে কাঁদতে, তার জন্যই। তো দেখো এখন ওকে কোলে তুলে নিলাম, পাগুলো প্রচণ্ড আমারই তো মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, ওই জন্য ওকে বললাম যে কোলে এসো, পাগুলো একদম গরম হয়ে যাবে। তো এই দেখো তুলে নিয়েছি, তো সে জোর করে নিজে সিঁড়ি দিয়ে নামবে বলে কোল থেকে নেমে পড়ে গেল। আর দেখো নিচে এসে দেখো বিছানার কি অবস্থা হয়ে আছে। তো সকালে তো দেখলাই একবার সকালবেলাতে বিছানা টিছানা ঝেড়ে সব সুন্দর করে রেখে দিয়েছিলাম, তো আবার সেই একই অবস্থা হয়ে গেছে, কারণ মেয়ে বিছানাতে বসে খেলা করছিল, তো তার জন্য ও খেলনাপাতিগুলোকে সব ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার করে রেখেছে। তো চলো এখন সেগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে আবার মেয়েকে গোসলও করাতে হবে, তার জন্য দেখো ওর খেলনাগুলোকে এখন সব বাক্সের মধ্যে ভরে রেখে দিলাম, আবার যখন খেলা করবে তখন বাক্সটা নামিয়ে দিব। তো এখানে খেলনাগুলো আগে রেখে দিতাম, তো সবসময় বারবার বিছানা থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ওই জন্য এখানে আর খেলনাগুলো রাখি না। আর দেখো বিছানাটাকে চাদরটাকে আর তুলবো না, আর চাদরটা আজকে আর চেঞ্জ করবোও না, এখন শুধু চাদরটাকে এরকমই একটু টান করে বিছিয়ে দেবো, আর ভালো করে চারিদিকে শার্ট করে নিয়ে ভালো করে চাদরটাকে গুটিয়ে ভরে দেবো। তো এভাবে ঝুলিয়ে রাখার জন্য জানো তো একদিন নোরায়া খাট থেকে পড়ে গেছিলো,
সেই ব্লগটা দিইনি, তার কারণ তখন ব্লগ শেয়ার করছিলাম না, আমি লাইভ করছিলাম, ওইদিকে তোমার দাদা ভাইয়ের জন্য খাবার খুলতে গেছিলাম, আর এইখানে স্লিপ খেয়ে আমার মেয়ে পড়ে গেছিলো খাট থেকে নিচে। তার জন্য আমি ওই ভালো করে চাদরটাকে গুটিয়ে দিই যাতে স্লিপ ট্লিপ খেয়ে পড়ে না যায়। বাচ্চা ছেলে তো বুঝতে পারে না, খেলতে খেলতে কখন এদিক ওদিক গিয়ে ধারে চলে যায়, তাও ওকে সবসময় মাঝখানে আমি রেখে দিই, আর একা ছাড়িও না। এখন তো তাও নিজে থেকে তোমরা দেখতে পাচ্ছ খাট থেকে নামতেও পারছে, উঠতে পারে না কিন্তু নামতে পারছে। তো এখন দেখো বিছানা সব গোটালাম, এবার সোফাটা নোংরা হয়েছিল, তো সোফার কাপড়গুলোকেও এখন সব গুছিয়ে নিব, গুছিয়ে নিয়ে সোফাটাকেও পরিষ্কার করে নেব। আর কালকে ভাবছি সোফার কভারটাকেও কাচতে হবে, সোফার কভারটাও খুব নোংরা হয়েছে, তো কালকে সোফার কভারটাকে কেচে নেব, হাতে আর কাচবো না, মেশিনে ভরে দেবো। তো চলো এখন সব ঠিকঠাক করে বিছানা টিছানাকে গুটিয়ে এখন যাই এবার। আর প্লিজ ভালো লাগলে কমেন্ট কিন্তু একদম করবে ব্লগে। তো চলো এখন একদম সব কাজ বাজ বিছনা টিছনা একদম সব কমপ্লিট, এখন এবার মেয়েকে নিয়ে যাব গোসল করার জন্য। তো ওর সাবানের ঝুড়ি টুড়িগুলো সব। তো বন্ধুরা, সেই যে দুপুরে তোমাদের সঙ্গে মানে সামনাসামনি কথা হয়নি, তো তোমরা আমাকে দেখেছো, তারপর থেকে আর তোমাদের সঙ্গে কিন্তু কোনো কথাবার্তা হয়নি বা সামনে আসিওনি। তো তারপরে তো মেয়েকে গোসল টোসল করিয়ে খাওয়া দাওয়া করালাম, আর আমি তো তোমাদেরকে বললাম সে কালকে একটু বিরিয়ানি ছিল, তো সেটাই আমি খেয়েছিলাম। আর মামুনিরা ভাত রান্না করেছিল, তো তরকারি কিছু করেনি, লাউ দিয়ে ডাল করেছিল, আলু মাখা করেছিল, ডিম করেছিল, আর এই তরকারি করেছিল আজকে, আর কিছুই করেনি। তো সন্ধ্যাবেলা দেখো এই ঘুম থেকে সব উঠলো, চাটাও খাওয়া হলো, সবই হলো, আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার হয়নি। আর একটা জিনিস দেখো, নতুন মামুনিদের রুমে যে সোফাটা ছিল, এই যে সেই সোফাটা এখন এই রুমে নিয়ে চলে এসছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো সোফাটা এই ঘরে নিয়ে এসে বসালো, তো কভারটা এখন লাগাতে হবে, কভারটা এখনো লাগাইনি। এই দেখো ওই রুমের সোফাটা রাখলো না, ফ্রিজের পাশে এই ঘরে রেখেছে। এই দেখো, ভাবছি ওই ঘরের খাটটাও এই ঘরে এনে ভরে দেবো। আর রাত্রে বলছে সবাই মুড়ি খাবো আজকে, ভাত টাত কেউ খাবে না, কারণ দিনে সেরকম তরকারি কিছু রান্নাই হয়নি, তোমরা তো দেখেছো। তো তরকারি যেহেতু সেরকম কিছু নাই, ওই জন্য ভাতও কারো খাবার ইচ্ছে নেই, তো আজকে হবে সবারই রাত্রে মুড়ি। তো দেখি আলুর কোনো কিছু একটা তরকারি বা দমের মতো কিছু করব, দিয়ে সবাই মিলে আজকে মুড়ি খাবো। ও কেয়া চলে এসছে, কেয়ার ডিউটি হয়েছে আলু ছিলা, দেখি কই দেখি, এই দেখো কেয়া এই দেখো এখন আলু ছিলছে। তো প্রেসার কুকারে প্রথমে আলুগুলোকে সেদ্ধ করব, সেদ্ধ করার পর তখন আলুর একটা তরকারি করবো, ঘ্যাটের মতো তরকারি হবে, আলু ঘ্যাট বা দম যা হোক কিছু একটা করবো। আর এই দেখো নুরায়াকে তোমরা দেখো নি অনেকক্ষণ থেকে, ও গরমে মোটা মোটা ভারী ভারী জামা পরছে। মামুনের রুমটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, এই জায়গাটায় সোফাটা থাকতো, তো এগুলো এখনো গোছানো হয়নি, সোফাটা সরিয়ে এখনো আমরা কিছু ঝাড়ঝুট এসে পরিষ্কার টরিষ্কার করিনি, তো সেগুলো সব করতে হবে, তার জন্য এভাবে এলোমেলো হয়ে পড়ে আছে, সবই ঠিকঠাক করতে হবে, এখন ঠিকঠাক করা হয়নি। কে আলুটা ছিলা হয়ে যাক, দিয়ে তখন কে আর আমি একসঙ্গে মিলে করব এগুলো সব পরিষ্কার। আর একদিন ভাবছি ওই ঘরে যে স্টিলের রডের খাটটা আছে আমাদের, সেই খাটটাও ওই যে ঘরে সোফা বললাম সেই ঘরটাতে লাগাবো, তো তোমরা তখন অবশ্যই দেখতে পাবে যেদিনই করব। আর কেমন লাগছে আমার ব্লগগুলো দেখতে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে। তো এই দেখো এবার চলে এলাম হচ্ছে ঘরে, তো ঘরটা নোংরা হয়েছিল, তো দেখো বিছানা টিছানা ঝেড়ে সোফাটাকে পরিষ্কার করে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, তার কারণ প্রচুর নোংরা পড়েছিল, তো পা দিয়ে কিচকিচ করছিল, সারাদিন 14 বার ঝাড় দিলেও ঘরগুলো ঠিক থাকে না, একদম নোংরা হয়ে থাকে। তো বুঝতেই পারছো বাচ্চার ঘর, এখানে সেখানে খাবার দাবার মানে যেখানে সেখানে ফেলে দিচ্ছে, দিয়ে ঘরগুলো কিচকিচ করছে, তো ওই জন্য একবার ঝাড়টা দিয়ে দিলাম, বাকিগুলোও দেওয়া হয়ে গেছে, আর এই রূপটাও দিয়ে দিলাম, তো এই রূপটা শেষে দিলাম। তো এবার একটা বালতিতে নিয়ে চলে এলাম পানি, ঘরে পা দিতে পারছিলাম না, মানে এত চ্যাটচ্যাট করছিল ঘর যে কি বলবো, তার জন্য দেখো মোছার জন্য বালতিতে পানি নিয়ে চলে এসেছি। আর মুছছি তার কারণ হচ্ছে নুরায়া বিকেলবেলাতে ওই লস্যির প্যাকেট নিয়েছিল, দিয়ে লস্যিটাকে ফেলে দিয়েছে, মানে পড়ে গেছিলো ওর হাত থেকে, দিয়ে তখনও মুছলাম কিন্তু ওই চিটচিটে ভাবটা যায়নি, তার জন্য আবার দেখো বালতিতে পানি নিয়ে চলে এলাম, তো তার জন্য মুছতে বসে গেলাম। রাত্রে মুছছিলাম, মামনি বকছিল যে মুছবি না ঠান্ডা লেগে যাবে, তাও শুনলাম না, কারণ ঘরে পা দিতে পারছিলাম না, ওই জন্য আরও মুছে দিলাম। আর আমাকে আবার একটুতেই সর্দি ঠান্ডা লেগে যায়, 12 মাস আমার নাকটা বন্ধ হয়েই থাকে, ওই জন্য আমি পানি ঘাঁটি না, পানি খুবই কম ঘাঁটি,
মানে আমার গরমের দিনেও কিন্তু নাক বন্ধ হয়ে থাকে। তো এরকম কিন্তু আমার আগে ছিল না, যখন থেকে মানে আমার মেয়ে হয় তো সিজার করে তারপর থেকে আমার এই জিনিসটা চালু হয়েছে। এই সব সময় 12 মাস নাক বন্ধ হয়ে থাকা, এই জিনিসটা আমার আগে কোনো দিনও ছিল না। এখন মানে মাঝে মাঝে খুব রাত্রে ঘুমাবার সময় খুব কষ্ট হয়, একদম দুটো নাকই বন্ধ হয়ে যায়, তখন আমাকে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয় ঘুমাবার সময়। তো আমি ওই ড্রপটা ব্যবহার করি, নাকের ড্রপটা দিই। তো রোজ লাগাই না, রোজ লাগালে পরে যদি আবার কোনো ক্ষতি হয় ওই জন্য মাঝে মাঝেই আমি দিয়ে থাকি। প্রতিদিন দেওয়া অভ্যেস খারাপ হয়ে যাবে, ওই জন্য দিই না। তো আমি যখন ভয়েস দিই তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারবে যে আমার নাক বন্ধ হয়ে গেছে, ওইভাবে আমি কথা বলছি। তো চলো, ঘর এখন মোছা হয়ে গেছে, দেখো মুছে টুছে ঝেড়ে ঝুড়ে কত সুন্দর লাগছে ঘরটা দেখতে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এভাবে পরিষ্কার হয়ে থাকলে কিন্তু নিজের মনটাও ভালো লাগে, ঘর দুয়ার পরিষ্কার হয়ে থাকলে। আর ঘর যেমনই হোক, নিজের ঘর, নিজের ঘরে মনে হয় একদম শান্তি। তো চলো ঠিক আছে, এবার দেখো চলে এলাম রান্নাঘরে। তো রাত্রে মুড়ি খাওয়ার জন্য এখানে আলুটাকে আমি রান্না করব। তো প্রথমে দেখলাম তেলে আমি 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো সেটাকে এখন আমি ভালো করে একটু ভাজবো। আর আলু মানে এটা ভাজা করব না, আমি প্রথমে কিন্তু আলুটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, এরপরে আমি রান্নাটা করছি। তো এটা তোমরা আবার ভেবো না যে এটা এমন কোনো রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা না। এটা কোনো এমন কিছু রেসিপি নয়, কিন্তু ভালো লাগে খেতে এভাবে আলুর তরকারি করলে। তোমরাও চাইলে একবার করে দেখতে পারো। আর কেমন হয়েছিল আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তো দেখো লবণ দিয়ে দিলাম, আর একটু ছোটো চা খাওয়া চামচে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা, আর এখন দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে এরপরে আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি, কারণ যে কোনো তরকারিতে তোমরা যদি একটু চিনি দাও তো তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। আমি কিন্তু সব কিছু রান্নাতে একটু করে চিনি ব্যবহার করি, চিনি না দিলে আমার মনে হয় তরকারি খেতে ভালোই লাগছে না। তো চলো, মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম আলুটা। তো এটা সেদ্ধ করা আলু, আলুটাকে শুধু একটু চাকু দিয়ে মানে ছোট ছোট করে, মানে হাতে ম্যাশ করিনি, চাকু দিয়ে একটু ছোট ছোট করে নিয়েছি। তার ভাঙার কোনো দরকারই নেই, ওইভাবেই কিন্তু আলুটাকে আমি রান্না করে নেব। আর কিছুক্ষণ আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি আলুতে দিয়ে দেবো পানি, কারণ শুকনো আলু ভাজা দিয়ে কিন্তু মুড়ি খেতে ভালো লাগে না, এটা খেতে ভালো লাগে। তো বন্ধুরা, এখন চলে এলাম লাইভটা শেষ করার জন্য। তো লাইভটা শেষ করা হয়নি এখনও। তো তোমরা তো দেখলে আলুর তরকারি করলাম, ওই আলুর তরকারিটা দিয়ে আমরা মুড়ি খেয়েছি, তোমাদের ভাইয়া এখনও খায়নি। তো ওকে এবার দিব খেতে, মুড়ি দেবো গা। তো আর মেয়েকে এখনই ঘুমটা পাড়ালাম, এখন সময় জানো 11টা 11 বাজছে। তো আমার মেয়ে প্রতিদিন 11:30 11:45 কালকে করেছিল জানো। তো আজকে দেখলাম আমি ওকে অনেকক্ষণ ধরে নিয়ে শুয়ে থাকবো, যদি একটু তাড়াতাড়ি ঘুমাই। তো লাইভও বেশিক্ষণ করিনি, লাইভটা তাড়াতাড়ি কেটে দিয়েছিলাম, আমি মেয়ে কান্না করছিল, পায়ে লেগে গেছিলো, তার জন্য লাইভটা তখন কিছু না বলে শেষ করেছিলাম। তো এখন চলে এলাম, যে লাইভটা পুরো এই ভিডিওটা শেষ করা হয়নি, ব্লগটা, তার জন্য তোমাদের সামনে চলে এলাম। তখন মেয়েকে এক্ষুনি ঘুম টুম পাড়িয়ে দিয়ে মশারি টাঙিয়ে দিয়ে চলে এলাম, তোমার ভাইয়াকে খেতে দেবো। তার আগে দেখলাম ভিডিওটা শেষ করে দিই। তো যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর তোমরা পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। আর যদি আমার ব্লগ কিছু ভুল ভ্রান্তি হয় তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর কেমন ব্লগ দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আবার ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবে।